আরে ভাই আমি তো বলছি তৃণমূলে সমস্ত মাল পচা, আর এই পচা বাগান এর বাগান রানী হয়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বাগানের একটা জিনিস অন্য বাগানে যদি যাচ্ছে সবই তো পচা, কোনো ডিফারেন্স নেই। এই একটা অভিষেক ব্যানার্জি গোটা তৃণমূল সাফ করে দিল। এই একটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির করা সমস্ত জিনিসকে শেষ করে দিল। যারা এক জমানায় একে রেপিস্ট বলছিল তারা এখন রেপিস্টের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এরা যদি ভাবছে যে এরকম কোনো শিবির আছে যেখানে বেঁচে যাবে, তো এটা এদের ভুল চিন্তা ভাবনা। দিয়ে রক্ষা কবচ পেয়ে গেছেন তিনি, আর 1 মাস পেতে পারেন, কিন্তু তার মানে এটা তো না যে মামলার ইনভেস্টিগেশন হবে না। ইনভেস্টিগেশন অবশ্যই হবে, আর যদি ইনভেস্টিগেশনে তিনি দোষী পাওয়া যান তাহলে তো সজা তো গ্রহণ করতে হবে। দিদি, গতকাল রথযাত্রা হয়েছে এবং একটা খুশির আমেজ ছিল, কিন্তু আজ সকালে একটা অঘটন ঘটে গিয়েছে মুর্শিদাবাদে, যেখানে একটি স্কুল ভ্যান তাকে ধাক্কা মেরেছে একটা রেলগাড়ি। তখন কিন্তু গেট খোলা ছিল এবং গেটম্যান ইতিমধ্যে গ্রেপ্তার। কি বলবেন? এখন খুবই দুঃখের ঘটনা এটা। আর মানে ভাবা যায় না যে মানে নেগলেক্ট অফ ডিউটি কি করে এরা করতে পারে। যারা এইগুলো করেছে সেই রেলম্যানকে অবশ্যই সে অনুযায়ী তো মানে কেস করার দরকারও আছে, আর তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার দরকার। কিন্তু ভেরি আনফরচুনেট। আর আমার মনে হয় যে রাজ্য সরকার আমাদের সমস্ত পরিবারদের তাদের পাশে দাঁড়াবে। আর যা কিছু করতে হয়, যে ক্ষতিপূরণ হয়, সমস্ত কিছু ব্যবস্থা করা হবে। সই জালিয়াতি মামলা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছিল, সেই জায়গা থেকে সেই মামলাতে সহযোগিতার শর্ত নিয়ে আরো 1 মাস যে রক্ষা কবচ ছিল অভিষেক ব্যানার্জি, সেটা বাড়ানো হলো। কি বলবেন? দেখুন ১ মাস বা যদি রক্ষা কবচ পেয়ে গেছেন তিনি, আর ১ মাস পেতে পারেন, কিন্তু তার মানে এটা তো না যে মামলার ইনভেস্টিগেশন হবে না। ইনভেস্টিগেশন অবশ্যই হবে, আর যদি ইনভেস্টিগেশনে তিনি দোষী পাওয়া যান তাহলে তো সজা তো গ্রহণ করতে হবে। সেখানে তো আর রক্ষা কবচ কিছু করতে পারবে না। আমরা দেখলাম এর আগে ভয়েস স্যাম্পল নিয়ে অনেক টালবাহানা করেছে, কিন্তু ভয়েস স্যাম্পল নিতে অনেক অবশেষে গিয়েছে। কিন্তু সেই জায়গাতে যে প্রোটেকশন ছিল সেটা কিন্তু চোখে পড়ার মতো। কোথাও গিয়ে কি ডিম বা অস্ত্র বা ডিম ছোড়া হাত থেকে বাঁচার জন্য এরকম ব্যবস্থা? দেখুন সেই জন্যে মুখ খোলার আগে নিজের অকাতটা দেখে কথা বলতে হয়। এত বড়, বড় কথা মানুষের সঙ্গে ডিজে বাজাবেন, এই করবেন, সর্বনাশ করে দিবেন, এমনি দেখে নিব, তেমনি দেখে এবার তো ঠাকুর সর্বনাশ করে দিল আপনাদের। ঠিক আছে? এবার কোথায় যাবেন? কোথায় মুখ লুকাবেন? এই একটা অভিষেক ব্যানার্জি গোটা তৃণমূল সাফ করে দিল। এই একটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির করা সমস্ত জিনিসকে শেষ করে দিল। তো এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দেখুন যখন পরিবারবাদ চলে আসে, তখন এই অবস্থা হয়। আর আবার বলছি যে শুধু তাদের কথা বলব না। এই যে এখন যে ভালো তৃণমূল হয়ে যারা সাজে দেখাচ্ছে, এই ঋতব্রত হলো, এই সন্দীপন সাহা হলো, এরাও কি ছাড় পাবে? কেউ ছাড় পাবে না। আমার কথাটা মিলিয়ে নিবেন। এখন না ৬ মাস পরে মিলিয়ে দেখে নেবেন। ছাড় পাবেন না বলছেন, কিন্তু যখনই আমরা দেখছি কোনো নেতার বাড়িতে ইডি করছে, তল্লাশি চালাচ্ছে বা কাউকে তলব করছে, তার পরেই কিন্তু এই ঋতব্রত শিবিরে গিয়ে জয়েন করছেন। কারণ আমরা মদন মিত্রকেও দেখলাম, মদন মিত্র তার ওয়াইফ এবং ছেলেকে যখনই তলব করেছে তারপরেই ঋতব্রত শিবিরে। ভাই এবার যদি এরা ভাবছে যে ওই শিবিরে গেলে বেঁচে যাবে, তো এটা এদের মাথার বুদ্ধি। মানে এটা তো কি আমরা কি বলতে পারি তাতে? এরা যদি ভাবছে যে এরকম কোনো শিবির আছে যেখানে বেঁচে যাবে, তো এটা এদের ভুল চিন্তা ভাবনা। আপনি বিষ খেলেও মরবেন, আর পাহাড় থেকে পড়লেও মরবেন। ২ জায়গায় মরবেন এরা। কোনো জায়গায় ছাড় পাবে না। আজকেও কালীঘাট তৃণমূলে ভাঙন হয়েছে। বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস ঋতব্রত শিবিরে, এবং তার সঙ্গে তাপস চ্যাটার্জি তিনিও জয়েন করেছেন। কে কাকে জয়েন করছে দেখুন। যারা এক জমানায় একে রেপিস্ট বলছিল, তারা এখন রেপিস্টের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আরে ভাই আমি তো বলছি তৃণমূলে সমস্ত মাল পচা। আর এই পচা বাগান এর বাগান রানী হয়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তো বাগানে কি তিনি রেখেছেন ওগুলো দেখে নিন। এবার এই বাগানের একটা জিনিস অন্য বাগানে যদি যাচ্ছে সবই তো পচা। কোনো ডিফারেন্স নেই। এবং রেপিস্ট কথাটা যখন মদন মিত্র কালীঘাট শিবিরে ছিলেন তখন বারবার বলেছেন ঋতব্রতকে রেপিস্ট। যখন তিনি এই ঋতব্রত শিবিরে এলেন তখন তিনি বলছেন যদি রেপিস্ট হতো তাহলে কি এত বিধায়ক ওনার সঙ্গে আসতো? এইটাতেই আর কি কথা? এত বিধায়ক মানে কে? কারা? ঋতব্রত রেপিস্ট, সন্দীপন শাহ, স্বর্ণকমল শাহ চোর, জাভেদ খান ল্যান্ড মাফিয়া ডাকাত। আর কে গেছে? ববি হাকিম। তার তো আর কত আমি কথা বলবো, সব মানুষ জানে তিনি কে আছেন। ঠিক আছে? তো এরা সবাই তো এক। অনুব্রত মণ্ডল, মদন মিত্রা ছকরিবাজ।
দারুবাজ। তো এটা হলো নতুন তৃণমূল। তো অনুব্রত মন্ডল বলছে আমি অভিষেক ব্যানার্জির জন্য জেলে গিয়েছি, আমি কি জেলে যেতাম না? দেখুন, এদের কথা বলে মুখটা নষ্ট করতে চাই না আমি। কেন, যত proverbs মানে যতগুলো ইয়ে আছে সব শেষ হয়ে যাচ্ছে। proverbs শেষ হয়ে যাচ্ছে। মানে হিন্দিতে আমরা বলি পার্যায়বাচী ওয়ার্ড, এক শব্দের অনেক, অনেক অন্য, অন্য শব্দ। হ্যাঁ, হ্যাঁ। তো ওগুলোও শেষ হয়ে যাবে। এদের এরকম কথনি আছে, এত কিছু করেছেন এরা যে ওগুলোও শেষ হয়ে যাবে। তো এই ডাকাতদের কথা বলে আর কোনো লাভ হবে না, কিন্তু আবার বলছি, এই শিবির, ওই শিবির, যে শিবিরে যান, জেল সবাইকে যেতেই হবে। অবশেষে রাজ্যে শিল্প আসলো বদলের পর। বদলের বাংলায় শিল্প আজকে শিলান্যাস হলো স্ট্যাম্প স্টিলের, কি বলবো? একদম আমরা এই দিনের জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়, উনি যা কথা বলেছেন সেই পথে কিন্তু হেঁটে দেখাচ্ছেন। উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গতে উন্নয়নের মানে কাজ হবে। পশ্চিমবঙ্গতে সবাই চাকরি পাবে, সেই কাজ হবে। মহিলাদের সুরক্ষার কাজ হবে। সমস্ত কিছু কিন্তু ওনার লিডারশিপ এর ভিতরে হচ্ছে। অ্যান্ড উই আর ভেরি প্রাউড দ্যাট উই হ্যাভ somebody like him as a CM.